আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আমি কথা বলবো সূরা বানী ইসরাইলের ৩২ নাম্বার আয়াত নিয়ে। এই আয়াতের ব্যাপারে কথা বলার অর্থ এটা যে সামনে ১৪ই ফেব্রুয়ারি আসছে। এটাকে কেন্দ্র করে অনেকজন অনেক অন্যায় অপকর্ম জিনা ব্যভিচার করবে। তারা হয়তোবা আমার এই ভিডিওটি দেখে যদি হেদায়েত পায়, এই কারণে আমি এই আলোচনাটা করব। আল্লাহ তাআলা কাকে কখন হেদায়েত দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আমার এই ভিডিওটি দেখেও কেউ না কেউ হেদায়েত পেতে পারে। এজন্য আমি সূরা বানী ইসরাইলের ৩২ নাম্বার আয়াত নিয়ে কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনা করা তো দূরে থাক, জিনার ধারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল এবং মন্দ কাজ। সূরা বানী ইসরাইলের ৩২ নাম্বার আয়াত। তাহলে দেখেন এই আয়াত দ্বারা প্রমাণিত যে জিনা করা তো দূরে থাক, জিনার ধারের কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবু যিনা, আল্লাহ তাআলা বলেন তোমরা জিনার ধারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, নিশ্চয় সেটা অশ্লীল এবং মন্দ কাজ। আল্লাহ তাআলা নিজে এ কথা বলছেন। তাহলে কিভাবে বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবাসা দিবসের নামে, ভ্যালেন্টাইন্স ডের নামে অন্যায় অপকর্ম করতে পারে আপনারাই বলুন। এগুলো একদম খারাপ কাজ। আর এই জিনা ব্যভিচারকে কেন্দ্র করে অনেক নারী পুরুষের জীবন নষ্ট হচ্ছে, ধর্ষণ বেড়ে যাচ্ছে। আমাদের দেশে অসংখ্য ঘটনা ঘটছে। এগুলোকে কেন্দ্র করে অনেকে আবার গলায় দড়ি দিয়ে ফাঁসি দিবে, আত্মহত্যা করবে। আমাদের কারোর জন্য ১৪ই ফেব্রুয়ারির নামে অশ্লীলতা বেহায়াপনা এ ধরনের কাজ করা উচিত নয়। আর যারা এই ধরনের খারাপ কাজ করবে তাদের কোনো ঈমান থাকবে না। ভ্যালেন্টাইন্স ডে এটা পালন করা হচ্ছে খ্রিস্টানদের কাজ। মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদের কালচার মানবে না। তারা শুধুমাত্র মুসলমান আদর্শ মানবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিশ্বনবী ছাড়া অন্য কোনো ধর্মের আদর্শ মানা যাবে না। আপনি যদি মুসলিম হওয়ার পরে অন্য ধর্মের আদর্শ মানেন, তাহলে কিয়ামতের দিন তাদের সাথে হাসর নাসর হবে, তখন আপনি জাহান্নামে চলে যাবেন। তাই আমাদের সবার উচিত এই ধরনের পাপ কাজ থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এই ধরনের অন্যায় অশ্লীলতা থেকে। আর সমস্ত মুসলমানদের উচিত এই ১৪ই ফেব্রুয়ারির বিরুদ্ধে প্রতিবাদ করা নিজ নিজ জায়গা থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।